প্রথমবারের জন্য কোচবিহারে আয়োজিত হলো রক্তদান উৎসব। সোমবার স্বামীজির জন্মজয়ন্তীতে 1000 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হলো কোচবিহার রাসমেলা মাঠ প্রাঙ্গণে। সকাল থেকেই উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই রক্তদান উৎসবে শামিল হন সকলেই। কোচবিহার কোতোয়ালি থানা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ব্লাড ব্যাংক এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংক, মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক ও দিনহাটা মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ভাস্কর ঘোষ তিনি জানিয়েছেন যে এদিনে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে সাধারণ জনগণের উপস্থিতিতে তারা আপ্লুত। কোচবিহার শহর সংলগ্ন এলাকা থেকে সাধারণ জনগণ এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্ত সংগ্রহে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পার হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। কাজের যে সুফল সেটা পাবে। আমরাও প্রত্যাশা করি তিনি আরো ভালো ভালো কাজ কোচবিহারের মানুষের জন্য। আজকে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে কোচবিহারে ফার্স্ট টাইম 1000 ইউনিট রক্তদানের আয়োজন করেছি আমরা। কোচবিহার শহরের এবং কোচবিহার সংলগ্ন কোচবিহার জেলা জুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত আমরা সাড়া পাচ্ছি। আমাদের আশা এখন প্রায় 1টা বাজে, আমাদের 3টে পর্যন্ত রক্তদান শিবির চলবে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আমাদের যেভাবে মানুষের ঢল নামছে, মানুষের যে মানবিক চেতনা, আজকের দিনে সেই মানবিক চেতনায় স্বামী বিবেকানন্দ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ মানব সেবাই যে পরম ধর্ম, সেই লক্ষ্যকে সামনে রেখে কোচবিহারের সমস্ত ব্লাড ব্যাংক আজ থেকে পরিপূর্ণ হবে। আজকে গর্বের দিন কোচবিহারবাসী। আর প্রত্যেকটি মুমূর্ষ রোগী আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আমরা আশা করছি সমস্ত কোচবিহারবাসী আজকে যেভাবে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এখানে যারা উপস্থিত থেকেছেন, যারা থাকতে পারেননি কোনো কারণে বাইরে থেকেছেন, আমাদেরকে হাত ভরে আশীর্বাদ করেছেন এবং মন থেকে আমাদের অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করবার জন্য সমস্ত পদক্ষেপে তারা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সমর্থন করেছেন। আজকে আমাদের যোগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, সেই উপলক্ষে আমাদের কোচবিহার জেলা পুলিশ, কোতোয়ালি থানা, শতকণ্ঠ পরিবার এবং কোচবিহারের যারা বিশিষ্ট সমাজসেবী এবং এনজিও রয়েছে প্রত্যেকে মিলে আমরা এখানে একটি 1000 ইউনিট রক্তদান শিবিরের আয়োজন করেছি, স্বেচ্ছায় রক্তদান শিবির, এবং সেটা এই মুহূর্তে চলছে এখানে। আমরা আশা করছি যে আমরা 1000 ইউনিট রক্ত সংগ্রহ করে চারখানা মেডিকেল কলেজ এবং ব্লাড ব্যাংক যে রয়েছে সেখানে আমরা দিতে পারবো। আমাদের এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দিনহাটা মেডিকেল যে সেন্টার রয়েছে সেটা, এবং মাথাভাঙ্গা সাব ডিভিশনাল হসপিটাল এবং সেন্ট জনস যে আমাদের ব্লাড ব্যাংক রয়েছে সেখানে আমরা। এই মুহূর্তে কেমন সাড়া পাচ্ছেন? সাংঘাতিক সারা, সকাল থেকে উৎসাহ উদ্দীপনায়। ইতিমধ্যেই আমরা অনেকটা কাছাকাছি প্রায় লক্ষ্যে পৌঁছে গেছি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বিবেকানন্দ তো যুব সমাজকে একটা বার্তা দিয়েছেন সবার সেবার, যুব সমাজের কিরকম উৎসাহ আছে? সাংঘাতিক। আমাদের কোচবিহার শহর তথা শহর লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে প্রচুর যুব সমাজ রক্ত দিতে আসছেন। আপনারা দেখবেন যে এজ গ্রুপ যেটা রয়েছে 30, 35, 40, 25, 20 সবাই, এবং যারা সিনিয়র রয়েছেন তারাও, যারা সক্ষম রয়েছেন সবাই দিচ্ছেন এখানে রক্ত। খুব ভালো লাগছে। আমরা রক্ত এই কারণে দিলাম যাতে আমাদের কোচবিহারবাসী বা আমাদের ভারতবাসী যাতে সুবিধা হয়, তার জন্য রক্ত দিচ্ছি। খুব আনন্দে আছি। আমরা চাই সবাই এইভাবে রক্ত দিই, সবার উপকারে লাগে। রঞ্জিত বর্মা। আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের কোচবিহার পৌরসভা রক্তদান উৎসবে উপস্থিত হয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন যে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। কোচবিহারে এই রক্তদান উৎসবের ফলে রক্তের সমস্যা কিছুটা মিটবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এই রক্তদান শিবিরে উদ্যোক্তা এবং রক্তদাতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এক 1000 ইউনিট রক্তদান এই মুহূর্তে সমস্ত জায়গাতেই ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের ক্রাইসিস আছে। আমি এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের কাছে এরকম সমস্যা অনেক আসে। থ্যালাসেমিয়া পেশেন্ট, অ্যানিমিয়ার পেশেন্ট,
বিশেষ করে যারা রেনাল ফেলিওর, ডায়ালিসিস হচ্ছে, এদের তো একটা রুটিন দরকার হয়ই, রুটিন রক্তের। তারপরেও কিছু ইনসিডেন্ট হয়, অপারেশন রোজ থাকে, তার জন্য এই রক্তের খুবই প্রয়োজন, এবং যেটা কোনোখানেই কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না। রক্ত একমাত্রই উপাদান শরীরে যা কিনা মানব দেহেই তৈরি হবে, সেটাকে ট্রান্সফার করে আরেকজনের বডিতে দেওয়া, সেক্ষেত্রে মুমূর্ষু রোগী যেমন সুস্থ হবে এবং কিছু মানুষের লাইফ স্প্যান বেড়ে যায় রক্তটা। এই যারা রক্ত দিচ্ছেন তারা কারো লাইফ স্প্যান বাড়িয়ে দিচ্ছেন, পৃথিবীতে থাকার, পৃথিবীর আলো বাতাস দেখবার জন্য আরও কিছু দিন তাদের সাথে যুক্ত করে দিচ্ছেন। এটা বড় কাজ। এটা যারা করলেন, আয়োজক এবং যারা দাতা, প্রত্যেককে আমি নমস্কার প্রণাম জানাই।